না মহিলার পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি পুলিশই মহিলা পুলিশ পুরুষ আসামি দাবড়াতে দাবড়াতে দাওয়াতি দাওয়াতি নিয়ে যাচ্ছে পুরো আসামি পিছন তাকায় দেখে যে কিরম কিরম যেন উঠায় তখন ওইবার ফাঁকা জায়গাতে না দৌড়ে বাগানের দিক দৌড় শুরু হচ্ছে পুলিশই তো আরো ভাবে নাই যে ও জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটবে ঢুকে গেছে পুলিশ আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে পুলিশও বাইরে হয় না আসামিও বাইরে হয় না কি দরকার সেই বেইজ্জতি হতে যাবা কতক্ষণ সুখী খাতি বুতি কিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে তুমি লাল টুবেল জুয়েল টুয়েল পয়দা দিবা 3 বছর পর পর একটা সুরাসান দিবা সে 3 বছর পর শামসুল হক ফরিদপুরি 3 বছর পর মোহাম্মদুল হাফেজি তার 3 বছর পর ফজলুল করিম চরমুনার বিশাব তার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 3 বছর পর জিয়াউর রহমান তার 3 বছর পর ইরশাদ এই সুরা দামি দামি সন্তান জন্ম দিবা ঘরে বসে থাকবা আমরা পিরাটা পুরুষটা বাইরে থেকে বুতির খাটনি খাটিয়ে নিয়ে তোমার বরণ করব তোমার শাড়ি চুরি যা লাগবে তা দেবো তা না দিয়ে তুমি গেছে পেট্রোল ডিউটি করতে যা পুলিশি আসামিরাতে ধরা পড়ি দোকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম অত্র মহিলা মাদ্রাসার পরিচালিকা শিক্ষিকা মণ্ডলী এ মাদ্রাসা যে মাদ্রাসার মুরব্বী যে মাদ্রাসার অধীনে পাশে আমাদের বড় মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হুজুর মুহাদ্দিসিনে কিরাম আসাতিজায়ে কিরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতোলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের ভিতরে বিশাল দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন স্বাধীন ভূমিতে বসে মন খুলে ইচ্ছামতো কোরআন ও হাদিসের বয়ান করার সুযোগ পেয়েছি স্বাধীনতার স্বাদ উপভোগ করি ইচ্ছামতো যে কোনো জায়গায় মাদ্রাসা করতে পারি মসজিদ করতে পারি ঈদগাহ বানাইতে পারি নামাজ পড়তে পারি ওয়াজের মাহফিল মিলাইতে পারি এরকম ধর্মীয় সকল প্রোগ্রামগুলো আমরা এই স্বাধীনতার অংশ হিসেবে পেয়ে যাচ্ছি তারই একটা অংশ আজকের এই মহিলা মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মাহফিল এই অঞ্চলের থানা সদরের লক্ষাধিক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে এ জায়গা বসার যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদলের সিজন এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক না হওয়াও অস্বাভাবিক স্বাভাবিকের মালিকও আল্লাহ অস্বাভাবিকের মালিকও আল্লাহ প্রকৃতির মালিক কে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষমতা মানুষের আছে কাজেই দুর্যোগ মোকাবেলার কথা না বলে দুর্যোগের পক্ষে থাকি দুর্যোগ দিয়েছে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা সুযোগও আল্লাহর নিয়ামত দুর্যোগও আল্লাহর নিয়ামত হতে পারে তো সব মিলেই আমরা আল্লাহর পক্ষেই থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জন্য ভাই কয়েকদিন রৌদ্র দিয়ে মোটামুটি দেশটাকে শুকনো করে দিয়েছে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আশেপাশে এসেছি তবে এই সাইডটায় আসি নাই এখানে একটা মহিলা মাদ্রাসা শুনে দিলটা ভরে গেছে খুব খুশি হয়েছি আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসাটাকে তা কিয়ামত কবুল করে নিন সর্ব হাজাত জরুরত পূরণ করে দিন নিজস্ব পর্যাপ্ত জায়গা জমির ব্যবস্থা করে দিন ঘর বাড়ি যা দরকার আল্লাহ তাআলা সব মুহাইয়া করে দিন এলাকার মেয়েদের সহি দিন শেখার একটা ভালো ব্যবস্থা আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিক সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন বাহ্যিকভাবে বডিতে আমাদের চাইতে বড় বড় অনেক সৃষ্টি আছে হাতিটা বড় গরুটা বড় ঘোড়াটা বড় গাধাটা আমাদের চেয়েও বড় আরো বড় বড় কত প্রাণী আছে যত বড় যত প্রাণী থাকুক না কেন সকলের উপরে শরাফাত আশরাফিয়াত সম্মান বুজুর্গি
আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। হাত্তাকে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, আপনাদের আজকের সম্মানটা একটু বলি। হাদিসে আসছে, যখন মানুষ দিন শিক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, দিন শিক্ষা করে পুনরায় ঘরে ফিরে আসার পর্যন্ত, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, দিন শিক্ষাকারী তালেবে ইলমদের জন্য আল্লাহর নূরানি ফেরেশতা রাস্তায় যাতায়াতের পথে নূরের পর বিছিয়ে দেন। হয়তোবা সরাসরি তাদের ডানাও বিছিয়ে দিতে পারে, আপনারা তারপর দিয়ে হেঁটে আসছেন যাবেন, অথবা তারা রাস্তার পাশে নূরানি ফেরেশতারা দাঁড়িয়ে আপনাদেরকে সম্বর্ধনা জানায়, সম্মান প্রদর্শন করে। তাহলে মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ফেরেশতা কত কিছু জানে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত বড় বডি দিয়েছে, কত শক্তি দিয়েছে, শুনলে তাজ্জুব হবেন। মালাকুল মউত আজরাইল ফেরেশতা চেনেন তো? আজরাইলের নাম শুনছেন না? মাঝে মাঝে সাক্ষাৎ হয়। মুখস্থ চিনি, দেখি নাই চিনি। তার মূল বডিতে যদি বডি ধারণ করে, এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, ফেরেশতাদের সংজ্ঞা হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না জন্ম দেয়ও না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, তার সজাগের কি প্রশ্ন? এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো আজরাইল আলাইহিস সালামের মূল বডিটা এত বড় যে সারা দুনিয়ার সম্পূর্ণ পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে মাথার চুল ভিজে চুলের মাথা পর্যন্ত পানি আসবে না। প্রায় আপনার মাথার সমান মাথা না? দুনিয়ায় কয় বদনা পানি আছে? এ পানি মেপে সারা যাবে? এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। কত বড় বডি, মাথাটা কত বড়! আমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো মাথা, মাথার মধ্যে ফটাকখানি গিলু, এই দিয়ে কম্পিউটার বানায়, বিমান বানায়, রকেট বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, কত কিছু বানাইলো মানুষ। তা আজরাইলের এত বড় মাথায় কত গিলু, তাহলে কত বড় বড় তা বানানোর কথা না? কিছু পারে না, কিছু পারে না। এটা সুর ভাষায় ফুটে উঠতে পারে না। আল্লাহ তাআলা এই মানুষের একটুক মাথার মধ্যে এত ইলম আর এত জ্ঞান দিয়েছে যে চাঁদে যায়, আকাশে যায়, মঙ্গল গ্রহে যায়, বাতাসে ওড়ে, এই জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলে। এই যন্ত্র মানুষে বানাইছে। জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল পারে নাই, হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা পারে না, কেউ পারে নাই। হাতির মাথা কত বড়, 2 দামা গিলু তার মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে না। পারে? পারে? সব পারে একমাত্র মানুষ। একমাত্র কারা? মানুষ। যেহেতু মানুষ পারে, মানুষকে আল্লাহ এই জ্ঞান দিয়েছে, এই জন্যে হিসাব নিকাশ ওই মানুষেরই হবে। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দেয় নাই। বুঝেন? কত বড় একটা হাতি, পার্বত্য চট্টগ্রামের থেকে যদি একটা জঙ্গলি হাতি চলে আসে এই গোয়ালন্দ, আর যদি খবর হয় যে হাতি এক সাইডে ভাঙতি ভাঙতি আসতেছে, তাহলে কি এই জায়গা আমরা থাকবো এখন? কোন যার যার কায়দায় আত্মরক্ষার জন্য ভালো ভালো জায়গায় আশ্রয় নেব না? সেই হাতিটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে ধরা খাইছে, পরাধীন হয়ে গেছে, 4 রাত পায় শিকল যে বান্ধে থইছে, 2 কলা গাছ দিলি খায়, না দিলি রোজা খায়। ঠিক না? তাহলে তার স্বাধীনতা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরের ওই ভাঙ্গায় বাঘ আইছে, তাহলে এই জায়গাতে লোক ছিঁড়ে বুড়িয়ে দৌড়ে, ভাঙ্গিয়ে চুড়ে দৌড়সা। এক বাঘে কি এত মানুষ খাতে পারবে? অথচ এক বাঘের ভয়তে পুরো জেলা জুড়ে আতঙ্কিত। ঠিক না? এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। শোনেন নাই তো, দেখেন নাই, শুনেছেন শুধু। আমি গিয়েছি সুন্দরবন, অনেক যাই, সুন্দরবনের ভিতরে মাহফিল থাকে, ভিতরে ঘুরি, দেখি 2-1 বার বাঘের সাথে
সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে মোটামুটি। এ বাঘরে দেখলি অজ্ঞান হয়ে যেতে হয়, এমন একটা চেহারা আল্লাহ তাআলা তারা দিয়েছে। এত বড় শক্তিশালী বাঘ, তারও স্বাধীনতা নাই। ঢাকা চিড়িয়াখানায় যান, আটকাই তুইছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। দিলি খাবে, না দিলি বসে বসে ইতিকাফ করতেছে। আছে স্বাধীনতা আছে? 22 লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলি রাটে বড় ষাঁড় কুরবানির সময়, তারও স্বাধীনতা নাই। মনে চাইলেই কের খেতে যে ধান খাওয়ার কায়দা নাই, কেড়াল দিয়ে বড় মুখ ভেঙে বেলায় দেয়, ঠিক না? কুরবানির চাঁদের 10 তারিখ আসতে আসতে উনার স্বাধীনতা শেষ। 4 হাত পাও বাঁধে শোয়াইয়ে জবাই দিয়ে 1 সপ্তাহের ভিতরে বাথরুমে পৌঁছাই দেয়। স্বাধীনতা শেষ না? মানুষের স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবা খাবা, আল্লাহ তাআলা তোমার মুখ খান চিবিয়ে ধরে না বিড়ি খাওয়ার সময়। গাঁজা খাবা খাও, ইয়াবা খাবা খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাঙ, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমনীয় নিশান এসছে। খা শূন্য গু খাইয়ে থামিয়ে যা, কাঁচা গু খাইস না। আল্লাহ হেফাজত করুক। জিনা করবা সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো, আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়াহ, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গায়ি, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেওয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেওয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে ধরি না, আমি অন্যায়ের সাথে সাথে বিচার করি না, আমি একটু অপেক্ষা করি, সুযোগ দেই, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা ফিরে আসো নাকি। আল্লাহ ডাকে বাজ আ বাজ আ, ফিরে আয় ফিরে আয়। আর আছে হাস্তি বাজ আ, যে যেখানে আসিস ওখান থেকে ফিরে আয়, ব্যবসাখানে আসিস ফিরে আয়, প্রস্কটারে আসিস ফিরে আয়, সিনেমা হলে আসিস ফিরে আয়, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবে আসিস ফিরে আয়, মদের আড্ডায় আসিস ফিরে আয়, গানের আড্ডায় আসিস ফিরে আয়, জারি যাত্রা কলসা বাউল গানের আড্ডায় আসিস ফিরে আয়, ওইটা ভালো জায়গা না। গুণযাত্রার আড্ডায় বসে আসিস ফিরে আয়, আরে গাজির গানের আড্ডায় আসিস ফিরে আয়, চলে আয় বান্দা ফিরে আয়। হারাতে হাস্তি বাজ আ, গর কাফের গোবর বুত পুরুস্তি বাজ আ। এমনকি তুমি মন্দিরও যদি থাকো, সেখান থেকে ফিরে এসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করে কলেমা পড়ো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব।
শুধু ক্ষমা করেই ছাড়বো না, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 60-70 বছর পর্যন্ত আকাম কুকাম করে যত গুনাহ কামাই করেছো, অন্তর থেকে তওবা পড়ে নতুন করে কলেমা পড়ে তুমি ইসলামের খাতায় নামটা লেখাইয়া দাও। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার সারা জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দিব। ব্রেনকে কাজে লাগাইতে হবে। নবী পাক বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি বিপদগ্রস্ত, ওই জাতি ক্ষতিগ্রস্ত, ওই জাতি ওয়াইলের বাসিন্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি মখলুক দেখে, মখলুকের ভিতরে গবেষণা করে না। আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমার যে বিশাল ব্রেন দিয়েছি এই ব্রেনকে কাজে লাগাও। অন্য জায়গায়, কোন জায়গায়? কয় সরাসরি আল্লাহরে খুঁজতে গেলে তুমি পাইবা না। তোমার ব্রেন অত বড় না যে ডাইরেক্ট আল্লাহরে পেয়ে যাবা, তোমার ক্ষমতা অত বেশি না যে তুমি সরাসরি আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মখলুকের মধ্যে ব্রেন খাটাও, ও জায়গায় তুমি আল্লাহকে পাইয়া যাবা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহ কত বড়! আল্লাহর হাত কি গণেশের মতো 10 খান না আরো বেশি? গণেশের হাত কয় খান? ওরা বানাইছে যে কয় 10 খান বানাইছে না, জানে না কি তুমসা চালাক হুজুর এলাকার মানুষ। কালকে দুর্গা পুজোতে ঘুরিয়েছে। আশা করি এখানের কেউ জান নাই, অবশ্যই 2-1 গেছেন ইনশাআল্লাহ। ও দুষ্ট, গণেশের মতো 10 খান হাত, কত বড় মাথা, আজরাইলের যদি এত বড় বডি হয়, আল্লাহর কত বড় বডি, এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে। কথা কোন ঠিক ঠিক না? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, রসের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, ফুলের মধ্যে আল্লাহ তুমি। সর্ব জায়গায় আমার আল্লাহর কুদরত আছে না নাই? তাই বলে বলবেন না যে আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ সব জায়গা আছে। তাহলে তো মদের আড্ডায় আল্লাহ আছে, পায়খানার মধ্যে আল্লাহ আছে। আল্লাহর কুদরত সব জায়গা আছে, আল্লাহ যে জায়গা থাকার দরকার সেখানে আছে। ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক যেমন তার শানে শান যেমন, সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরও কি আছে? চেয়ার। চেয়ার চেয়ার কি আছে? চেয়ার। এই যে একটা স্টেজ না, স্টেজ বড় না চেয়ার বড়? এই কথা কয় না। হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে আওয়াজ হবে না। আমি মাঝে মাঝে বলে থাকি, বক্তার সাথে শ্রোতারা একটু তাল দিতে হয়। মানুষে হাটে পাও দিয়ে হাতে তাল দেয়, দেখছেন? হাতের ঝুলোই না, আটার সময় হাত ঝুলানোর দরকার, হাত বান্ধে আটেন। আটার কাজ পার, হাতের কাজ হাতে যেন মারামারি লাগে, সেই সময় ঘুষি বকছেন যা লাগে দিবারি। তা আটার সময় হাত ঝুলোবে কে? হাতে ঝুলোই ঝুলোই পাউরে সহযোগিতা করে। সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। এটি দেখবেন একটু এমন থাক, পরে যা সময় খেয়াল যা কইছে, হাত পাও সামনে যায়, হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায়, ওই হাত সামনে যায়। এর কারণ তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে থাকে, হাতে কয় যে হাঁটতে থাকে আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার পা পিছিয়ে চলে যায়, হাত সামনে চলে যায়, কয় আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, ঝামেলা নাই কোনো। এভাবে হাত ঝুলিয়ে ঝুলিয়ে পা উড়ে সহযোগিতা করে। মানুষের কথা বলে, মুখ দিয়ে হাত ঝুলায়। হাতের ঝুলানোর দরকার কি? কেউ কোনো বক্তায় হাত থামাইলে অস করতে পারবে না। মোবাইলই কথাকে একজন সিটে গাং একজন গলান্দ, তাও দেখুন হনে হাত ঝুলে, একটু রাইকে গেলে ঘুষিও দেয়, লাগুক আর না লাগে। এই হাতে মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু ক্ষতি হয়। কতক্ষণ এই তো আছে, তো জোর তো আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন। স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড়। অনেকে কইছে চেয়ার বড়, চেয়ার আমি পরে কইছি যে চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ বড়, চেয়ার ছোট। আল্লাহর স্টেজের নাম আরশ। আল্লাহর স্টেজের নাম কি? ওর মধ্যে চেয়ার আছে।
ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ার এত বড়, সাত আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। সাত আসমান জমিন মানে এই পৃথিবী না, এ তো একটু সামান্য একটু যারা এসছে বড় বড় সব কোটি কোটি বড় সব মিলে আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। তাহলে চেয়ার খান কত বড়, চেয়ার যত বড় চেয়ার ওলাও তত বড়। এজন্য আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে, ফিতে নিয়ে নামতে হবে, কম্পিউটার দিয়ে আল্লাহু আকবারের একটা কম্পিউটার নিতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মাপেরও বড়, আল্লাহরে মাপার মতো কোনো যন্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহরে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন? এমনি আল্লাহ তো আরশে আজিমে, আরশ কত দূর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, শুনছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। কিন্তু কিসির 500 বছর, বা আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিমন, কিসির 500 বছর? কোন যানবাহনের কথা বলে নাই। কাজেই এই 500 বছর যে কত দূর তা মাপার কায়দা নাই। রকেটে মঙ্গল গ্রহে যায় 6 মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে, ফ্লাইটের পরে 6 মাস। এই রকেটটা চলে কত বেগে? 1 ঘন্টায় 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চইলা সে 6 মাসে যায় মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এই যে রাজবাড়ির মোড়ের ওই পাশে, এর কাছে কাছে। এখানে যাচ্ছি এত তেজি, রকেটের যদি লাগে 6 মাস, তারপরে গেছে মঙ্গল গ্রহে, এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে। তারপরে যে আসমান 500 বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন, যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম দ্রুত গতির যানবাহন যদি তৈরি হয়, তার 500 বছরের পথ হলো প্রথম আসমান। আর প্রথম আসমানের থিকনেস আর 500 বছরের পথ। তাহলে কত বড় হলো প্রথম আসমান? এই দুনিয়া মিলে যতটুকু, এই ফাঁকা আর আসমান, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুকু, ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু, পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি গুণতি অতি 7 আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে, প্রায় চিটাগাং কত কয় না। এত দূরের পরে দূর কতটুক? এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর, ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, নিচের ফেরেশতারা। আবার উপরের ফেরেশতারা ওই জায়গা আছে, ওটা হলো বর্ডার, নো ম্যানস ল্যান্ড। ওই জায়গা কেরনা, ওই জায়গা পর্যন্ত এসে থাকি জাতি। এবার এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। তাহলে আল্লাহ যে কটটুক কত বড়, ইয়া দেখতে কোনোদিন কি সম্ভব? আল্লাহরে বুঝে উঠতে পারবো না। আমার আল্লাহ সেখানেই আছে, তার কুদরত আর ক্ষমতা সব জায়গা আছে। তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না। একটা পিপিলিকা 7 জমিনের নিচে যদি একটা কালো পাথরের, 2 পাথরের মাঝখানে পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দেখে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আইসা, সব নবীদের কাছে এরকম আসে, আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইন্তেকালের আগে প্রস্তাব পাঠান, আতামুতুম তাহিয়া, আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? নবীদের কাছে এই প্রস্তাবটা আসে, আপনাদের কাছে তো আসে। এই হঠাৎ করে মারি বেলায় টের পাই না কোন ভাগে মরে গেছি। কোন সময় আসে যাইছে, আপনি পাট বাঁচতেছেন, আপনার এসে আজরাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলে ফেলো আইসি। যদি আপনি করেন যে তোমার তো আর গায়ে বাঁধে না, পাট পোট বাঁচাবাসি নাই, আইসে যে আনে সেনে দরট হয়েছে, 2 দিন পরে আইসো 2 জাগ পাট বাইছে নেই, এই করলে আজরাইল চলে যাবে না, জাগাই অ্যারেস্ট করে ফেলবে। তো সব নবী রাসূলের কাছে প্রস্তাব আসে, আতামুতুম তাহিয়া, বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন? এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, জিতুকা লিয়ান আখুযা রূহাক, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি, কি খেয়াল আছেন, মরবেন না আরো বেঁচে থাকবেন? তো মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজারাবা আলা আইনিহি, বক্সিন মারি দিয়েছে চোখ জড়াইয়া। উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু কয়ে জান নিতে আইছে, ওর তো খালি এতে জাতি দেওয়া যায় না, মেরি দিয়েছে ঘুষি একটা।
চোখ একটা নষ্ট হয়ে গেছে, মুহাদ্দিসিনে কিরামদেরকে শুনি থাকেন। ওই চোখ ঠাইসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমার সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? সুম্মা যাহাব আসআলহু লিমা জরাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তবে লোকটা বড় মিজাজি। আর জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পীড়িত পিন্নে ভালো আছে, উনারে ফাটালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল মন খারাপ করে না। ভাই যে আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, জায়গায় বসে এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। আজরাইল সুস্থ। জিবরাইল আইসা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বলল হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সে দুনিয়া মারিয়ে সাফ করে ফেলা দিচ্ছে, তারে আমি কি রে মারি? কই যে দিছি তো, অবশ্যই থাকলে তো চোখ দুটিই কানারি ফেলতাম। দেশ ভরে শত্রু আর সামনে এসে কয় তোমারে মারতে এসে আমি তোমার জান নিতে এসে, ওরে খালি হাতে ছেড়ে দেওয়া যায়? তো এক কিলি ছেড়ে দিছি। কয় যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ, কাজ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয়, এই যাবে সামনের পর মানুষ চাইছে আইসে কয় যে জান নিতে আইছি, তাহলে নামারি ভাড়া যায় নাকি? এ কেমন কথা হলো, কান দিয়ে আমি আজরাইল মেজে ফেলাইছি, ফিটেন দিছি। তো আপনি মারার দরকার কি? মরতে আপনার জান নিতে আইসে তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না। একদিন আল্লাহ নূর দেখতে চাইছি, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে এদিকটা কান ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি, ওর চেহারাটা কেমন একটু দেখতে পারলে ভালো থাকতো, তাই ভেরিঘাটে একটু আসতে কন মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে কাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিবরাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিবরাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করব, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না, মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিবরাইল যে আল্লাহর কাছে বললে আল্লাহ কায় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মুসা কি বলবা বলো। মুসা বললেন আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলরে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়ামি রসাদারতি হে গম
খলকেরা আজ ফয়জে খানে থানবী, এরা 6 লক্ষ বনি ইসরাইলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালবা খায় আমি মুসার ওসিলায়। আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে ভিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায়? এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা ইয়া আসাই, এটা আমার লাঠি। কাইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফানফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারাজা মা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে ফি কলবি হাজারি, রব্বুল আলামিন সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমিই পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতি আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোনো রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গ, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, এদেরকে কেন তুমি খাওয়াবা না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? এ 2 নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খায় যারা রুজি কামাই করো, ঘুষ খায় যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে এবার একবারে দেশ আকাশে উঠে যাবে, হাসিনের নামায় দিছে আকাশে উঠে যাবে, বিএনপি আসবে আকাশে উঠে যাবে। কোসি কিসি আকাশে উঠবে না 7 তবক জমির তলে যাবে, কেউ জানো না, 1 মিনিট আগেও জানো না। কথা বলেন ঠিক ঠিক না? ভালো মন্দের মালিক কে? একিন সহি করেন, একিন সহি করেন। সবকিছুর মালিক আল্লাহ, চোখের সামনে দেখায় দিচ্ছে। আর ইতিহাস কওয়া লাগবে না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। কতক্ষণ? ইতিহাস নতুন সামনের পর। তৎকালীন ক্ষমতাসীন সরকারের হাতে কত ক্ষমতা, সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, ফাতি লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, সব লীগ 15-30 প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে। যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না, মাত্র কয়েকটা যুবক পোলাপান খালি হাতে নারায় তাকবীর মারছে, সমস্ত ক্ষমতা ভেলাইতে চলে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক ঠিক না? এটা কার খেলা? কেউ বলতে পারবে না আমরা হাসিনের তাড়াইছি, তোমরা কিচ্ছু করতে পারো নাই, তাড়ালে আরো আগে ফেটতিয়া। এবার আল্লাহ তাআলা সরাই দিছে। এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই, ভবিষ্যতে রেডি হও। এত বড় ক্ষমতা আল্লাহর, যে আল্লাহ সরাই দিতে পারে। তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগবে না। অন্যায় বুঝে শুনে করবা, প্রতিশোধ বুঝে শুনে নিবা, পরিমাণ মতো নিবা। সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতে 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় শোয়াই দেবে 1000 লক্ষ লক্ষকে। বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে?
আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থেকেও দেখে কি দেখে? গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? মাছের মধ্যে কার কুদরত? একই মাছের কত স্বাদ। এই নদীর টাকি মাছে এক স্বাদ, সেই টাকি বিলিত তৈরি আর এক স্বাদ, খালের তৈরি আর এক স্বাদ, ঠিক না? আল্লাহ বড় ইলিশির একটা, ওই ইলিশির আর এক স্বাদ। এসব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজিজ। বেশি দূর যাওয়া লাগবে না, অদূর যাই আল্লাহরে তালাশ করে পাওয়া সম্ভব নাকি? এ বাড়ির দ্বারেই আল্লাহ আছে, কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা? গোড়ায় না মাথায়? খেজুর গাছের রস মাথায়, ঠিক না? আর এই আখ-খাই, মুখে যে চাবাইয়া গ্যান্ডারি আখ খাই, ওর গুড়ার রস মিঠিয়ে না আগার রস মিঠিয়ে? বেশি গুড়ার রস মিঠিয়ে না? এই আখের রস নেছে কি উপরে ঢুকছে না মাটি দিয়ে? আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? মাটি দিয়ে না? তাহলে খেজুর গাছের গোড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন একটু নুনতা নুনতা রস বেরোয়, ওটা জিব্বে দিয়ে দেয় নুনতা। তো খেজুর গাছেও রস নিল মাটিতে, তার রস মাথায় যাইয়ে মিঠি হলো। আর আখেও রস নিল মাটি দিয়ে, তার রস মাথায় যে নুনতা হয়ে গেল। এই পার্থক্য কে ঘটাইছে? ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ৬০ পানির তলে ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ, গভীর পানির মাছ। গেরে ইলিশ হয় নাকি? গেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। আলোচনাও নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ। ইলিশ নিষিদ্ধ, আলোচনাও নিষিদ্ধ। আমি যে আলোচনা করবো এই আলোচনা বিশুদ্ধ, নিষিদ্ধ না। ৬০-৭০ হাত ৮০ হাত পানির তলের ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয়, পেট খারাপ, পেট গরম হয়েছে। এই গরম পেট ঠান্ডা করতে ৬০ হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। এই কুদরত কার হাতে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, নবী কয় গবেষণা করো, এই জায়গা করো, উল্টো জায়গা করো না। তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, যেহেতু একটা গবেষণা করি, আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুর আমি জোড়া বানাইছি। সবকিছুর মধ্যে কি আছে? জোড়া। জোড়াছেন তো? জোড় আছে না নাই? সূর্যের জোড়া চন্দ্র, গ্রহ আছে তো জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে। ৭টা আসমান ৭টা জমিন, জোড়া ঠিক আছে। রাত আছে জোড়ায় দিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনের জোড়ায় পিছন, ডাইনের জোড়া বাম, কথা কোন ঠিক না? ষাঁড়ের জোড়া গাভী, মোরগের জোড়া মুরগি, শুয়োরের জোড়া শুয়োরনি, কুত্তর জোড়া কুত্তি, তাই তো নাকি বলেন? সব জায়গা জোড়া আছে। আল্লাহ তাআলা জোড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে। জোড়া ছাড়া আল্লাহ বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই আলাইহিস সালাম। তো এই লোকটারে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া। যে আল্লাহ তাআলা উনারে বানাইলেন মা বাবা ছাড়া, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কিনা? বাস উনারে বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? তাও নাই, মার নাম নাই। উনাকেও বানাইছেন আল্লাহ তাআলা কোত্থেকে? আলাদা মাটি দিয়ে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটু বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোয়ালন্দা ফরিদপুরবাসী, রাজবাড়ীবাসী, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। ভয় পাবেন কাকে? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, ইউনূস সাহেবকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে। ভয় পাবো কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন ভয় পাবো? আল্লাযী খলাকাকুম, বানাইছে তিনি, যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কই সেরে যেতে পারবা না। কাজে ইত্তাকু রাব্বাকুম কি করেছেন? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে, অনলি এক ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? তিনি কি আদম না বান্দর? আরে কথা কয়, আদম না বান্দর?
ডারউইনরে বানাইছে বান্দরের থেকে, আমাদের বানাইছে আদমের থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আসলো আদম আলাইহিস সালামের স্ত্রীরে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের থেকে। ওয়া খালাকা মিনহা, ওই নফস থেকে, হা মানে নফস, এইজন্য মুয়ান্নাসের জমির আনছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়ে? এদিক তাকান, একটু সাক্ষী দেন। আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না, খালি মতানৈক্য, কথাটা কলিকের মধ্যে একতেলাফ আছে, শুরু ইয়ার একতেলাফ দিয়ে মতানৈক্য দেয়। আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন, ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দি, বেয়াদবি মাফ করো, একটু দেখান না। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটু হাত দেখান দি। তো সবাই তো আর উঠলো না, তো 2 দলে তো সবাই, মাঝে কিছু রয়ে গেছে, যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে 2 দল হয়ে গেলেন। আপনাদের মধ্যে কত মতানৈক্য! আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যায়নি, এর মধ্যে মতানৈক্য হয় স্বাভাবিক। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফই বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন-নাহারি তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই, জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতে, মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটতে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বাড়ি তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই 4 মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছে। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সর্বপ্রথম মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম, তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। ঠিক কি ঠিক না? এমন করে সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে। কেন জোড়া বানাইলো? এই জায়গা হলো ওয়াজ। এতক্ষণ যা বলছি না বলছি, ওয়াজ শুরু হয়েছে, খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো। হে আমার পর্দার আড়ালের মারা, মার বোনরা, মেয়েরা, কান খাড়া করে শুনবা। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো, জোড়ার 2টা দিক আছে, নারী আর পুরুষ। নারীদের এক ডিউটি, পুরুষের আর এক ডিউটি। নারী পুরুষ ভাগ করতে পারো না পারো, চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে। সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। সূর্য হলো নারী, চন্দ্র হলো পুরুষ। অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী। কোরআনে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। ও জায়গা আল্লাহ তাআলা জোড়া রেখেছে। কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি উপদেশ গ্রহণ করব। কি উপদেশ গ্রহণ করব? কয় সূর্যরে যে দায়িত্ব দেছে, সে তার দায়িত্ব, নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে, চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে। সূর্য জীবন ভরে দিনের বেলায় আলো দেয়, কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব। চন্দ্রকে দায়িত্ব দেছে রাতে আলো দিবা, সে কোনোদিন কয় না যে আমার এত সুন্দর চেহারা, আমি রাতে উঠি মানুষে ঘুমাইতে আমারে দেখে না, এখন থেকে আমি দিনের বেলা উঠবো। কেউ কের জায়গার যাওয়ার চেষ্টা করে না। ষাঁড়ের দায়িত্ব দেশে তুমি প্রজনন ডিউটি পালন করবা। গাভীর দায়িত্ব দেশে তুমি ডেলি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3-5 কেজি 10 কেজি দুধ দিবা। মাশাআল্লাহ, ষাঁড়ের দায়িত্ব পালন করতেছে। মুরগি গাভীর দায়িত্ব পালন করে। মোরগের দায়িত্ব দেশে প্রজনন ডিউটি পালন করবা। মুরগির দায়িত্ব দেশে তুমি ডিম দিবা, এক সিল্লে ধরে ডিম পাড়বা, লাস্টে গুটি 20-22টা নিয়ে এতে কাপে বসে যাবা। ওই নিয়ে 22 দিন 21 দিন এতে কাপে বসলে তোমার পেটেতে বাচ্চা পয়দা হবে। জীবন ভরে মুরগিতে তার ডিউটি পালন করে। কোনদিন মুরগিতে কইলো না এখন থেকে আমরা বাঘ দেব। মোরগে বাঘ দেয় না?
মুরগি থেকে কইলো যে এখন আমরা বাঘ দেবো, এই নিয়ে দেশের সব মুরগি হরতাল করতেছে, সব মুরগি ধর্মঘট করছে, এখন থেকে আমরা বাঘ দেব আর মোরগের ডিম তাও দেবে। মোরগের ডিম তাও দিতে যায় না, মুরগি তো কোনোদিন বাদ দিতে যায় না। মোরগের ডিউটি মোরগে করে, মুরগির ডিউটি মুরগি মুরগি করে, ষাঁড়ের ডিউটি শাড়ি করে, আর গাভীর ডিউটি গাভী করে। যার যেখানে ডিউটি আছে সে সেখানে ডিউটি করে। তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে জোড়া বানাইছি, তোমাদেরও ডিউটি ভাগ আছে, তোমাদেরও ডিউটি ভাগ আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, ভিতরের কাজ করবে নারীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? করনা ফি বুয়ুতিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা থাকবা ভিতরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানাইছে। স্যাসিস মোটা, কণ্ঠ মোটা, শক্তি বেশি, বডিতে বড়। বাইরের সব কাজ করবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, বাস চালাবে পুরুষে, ট্রাক চালাবে পুরুষে, রিক্সা চালাবে পুরুষে, ধান খেতে কাজ করবে পুরুষে, পদ্মা নদীর ভিতরে যে মাছ ধরে আনবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, সেনাবাহিনী হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, নৌবাহিনী হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার হবে পুরুষ, বাইরের সব কাজ হবে পুরুষ। কথা বলেন ঠিক ঠিক না? করনা ফি বুয়ুতিকুন্না, মহিলা তুমি বাইরে যাইতে পারবা না। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে যাইয়া আসর করে হইও না তুমি বেপর্দা। তুমি থাকবা ঘরের ভিতরে, তুমি কাউন্সিলে যাবা না, কারণ তোমার মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা অ্যাক্সিডেন্ট আছে। কাউন্সিলে বসা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোমার কারণে চেয়ার নষ্ট হবে, কাজেই তুমি ও জায়গা যাবা না। ঠিক কি না? সবাই যার যার ডিউটি পালন করে, শুধু মানুষ মানে না। আল্লাহ কয় বলে আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, ঘোড়ার কসম খেয়ে কয়, ঘোড়ার কত গুণ দেখো। চারটে খাওয়াই দিবা, খাওয়াইয়া তারপরে যুদ্ধের ময়দানে নিবা, পাথরের উপর দিয়ে হাঁটে, পায়ের ফুলকি পায়ের ঘষায়, পাথরের সাথে ঘষা খাইয়া অগ্নি ফুলকি ঝরে, ধুলোর মধ্যে দিয়ে চলে, উড়ন্ত ধুলোয় তার চোখ মুখ গুলা হয়ে যায়। এরপরও মালিকরে পজিশন তৈরি করে দেয়, নিজের জীবনটা শেষ করে দেয়, মালিকরে পজিশন তৈরি করে দেয়। শুধুমাত্র রাতের বেলা 4টে খাবার খাওয়াইছো। ও মানুষ, তোরে কত কিছু দিয়েছি, একটা বডির ভিতরে কোটি কোটি টাকা তোরে দিয়েছি, দুনিয়ায় মানুষ ছাড়া যত মখলুক আছে সব তোর খাদেম হিসেবে বানাই দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ নাই। একটু কম পড়ার সাথে সাথে আমি আল্লাহর নাশকর করিস, আমি আল্লাহর নাফরমানি করিস, আমার কোরআন মানিস না, আমার রাসূলের হাদিস মানি না, ইসলাম মানিস না, শরীয়ত মানিস না। মহিলা, যদি তুই কোরআন সুন্নাহ মেনে চলিস আর ঘরের ভিতরে বইসা থাকিস, তাহলে মহিলার সম্মান বেশি প্রমাণ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানী জিনিস সম্মানী জায়গায় থাকাটাই তার ইজ্জত। পুরুষরা বাইরে কাজ করবে, বয়ান করবে, ওয়াজ করবে কারা? পুরুষ, ঠিক না? কুষ্টিয়ার ওই দিক যে দেখি, ওই রাজশাহী মাসাই ওই দিক দেখি, ওয়াজের মাহফিল এই পোস্টার মাঝে মাঝে গাড়িতে বসা অবস্থা এখন ধরাই দেই, তাফসীর করবেন হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কুদাল লতিফা বেগম, মুফাসসিরে কুদাল। আগে রাস্তায় যে সরকার, আগে সরকার থাকতে রাস্তায় মহিলারা মাটি টাটি সমান হতো না, কোদাল দিয়ে, সেই মুফাসসিরে উনি যে ওই কোদাল থুই আনে মুফাসসির হয়েছে, মুফাসসিরে কোদাল। কুরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। মহিলার আওয়াজ, মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকবে, পাকে মাটিতে এত আস্তে মারবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে। আর এই ঝাঁকুনিতে, শরীরের ঝাঁকুনি, পায়ের আওয়াজ বাইরের পুরুষের কানে যাতে না যায়, শরীরে যাতে ঝাঁকুনি না লাগে। গায়ে পর্যাপ্ত অলংকার থাকলে অলংকারে একটা ঝনঝনা নিজেরও বাইরের থেকে শুনতে না পারে। এই জন্য মহিলারা বাড়ির মধ্যে এত স্লোভাবে হাঁটবে। সেই মহিলাকে নামাই দিয়েছে রাস্তায়, সেই মহিলা হয়েছে পুলিশ। সেই মহিলা রাতের বেলা পেট্রোল ডিউটি করে, দেখছেন না? মহিলার পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি, আস্তাগফিরুল্লাহ। পুলিশই মহিলা পুলিশ, পুরুষ আসামি, দাবড়াতে দাবড়াতে দাওয়াতি দাওয়াতি নিয়ে যাচ্ছে।
আসামি পিছনে তাকায় দেখে যে কিরম কিরম যেন উঠায়, তখন ওইবার ফাঁকা জায়গাতে না দৌড়ে বাগানের দিক দৌড় শুরু হচ্ছে। পুলিশই তো আরো ভাবে নাই যে ও জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটবে। ঢুকে গেছে পুলিশ, আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, পুলিশও বাইরে হয় না, আসামিও বাইরে হয় না। কি দরকার আছে এই বেইজ্জতি হতে যাবা? কতক্ষণ সুখী খাতি বুতি কিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে, তুমি লালটু বল্টু জুয়েল টুয়েল পয়দা দিবা, 3 বছর পর পর একটা সোনাস্থান দিবা, সে 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজি, তার 3 বছর পর ফজলুল করিম চরমুনার বিশ্বাস, তার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 3 বছর পর জিয়াউর রহমান, তার 3 বছর পর ইরশাদ। এই শুনে শুনে দামি দামি সন্তান জন্ম দিবা, ঘরে বসে থাকবা, আমরা পিরাটা পুরুষটা বাইরের থেকে বুতির খাটনি খাটিয়ে এনে তোমার বরণ করব, তোমার শাড়ি চুরি যা লাগবে তা দেবো। তা না দিয়ে তুমি গেছে ব্যাটেল ডিউটি করতে, যা পুলিশে আসামিরাতে ধরা হই। দরকার আছে? লাআল্লাকুম তাযাক্কারুন। মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ? জোর হলো না? ঈদগার ইমামকে, জানাজার ইমামকে, মাঠের বক্তাকে, রাজনীতি ভাষণ দেবে কে, রাস্তাঘাটে সব কঠিন কাজ কে করবে? বউদেরকে ঘরে বসান, আপনারাই আমরাই নামাই ফেলাইছি মহিলাদেরকে, নিজে কামাই। আরে কিছু মাইদু আছে, মাইদু আছে মাইদুর আলো ভালো বাংলা কি আমি জানি না। আমার মাইদু মাইদু মানে মানে কোনো কাজে কিছু না, অলসের গুরু, বোর কামাই খাবে, এরকম মাইদু, বুঝলেন? ও বিয়ের বাদাম মিয়া, হ্যাঁ বাদাম মিয়া এই বিয়ের আগেই সিদ্ধান্ত নেছে একটা চাকরি বউ বিয়ে করবে, যাতে উনি বাদাম মিয়া বানাবো সে করিয়ে খেতে পারে। বোর কামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাটার বাড়ি কারে কয়, কান ধরে উঠোয় আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলদ তোমার গাড়ে বস্তা দেবে আর সে বাজার করে করে দেবে, তুই কুলু বলিয়ে বেড়া, কুলি কুলি কুলি। ভয়তে নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। কয় যে আমার একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, মানে জিজ্ঞেস হয়ে গেছে লুঙ্গির কথা করতেছে। বউতি দেশে ধামো ধমো, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুটি পড়তে পারো না? বাল বোর কামাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বউরে কামাই করে খাওয়াবো, এদিক টাকান। মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, আমি তো আর এলাকায় আসতেছি না, আজকেই আসবো, ওই বছর এক জায়গায় আসবো। এদিক টাকা মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে এ চলে যাস, শুনবি না? পরে একদিন তো তোর রস করা লাগবে, তুই কি ব্যান্ড পড়ছিস, ঢিলে ডলারটা বলিয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের ভাই নেই কি কইছে, বিজনালা সুবহানাল্লাহ করলে কইতে বলি। মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আয়ের উৎস নাই, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু দিয়ে ডলি ফলি দিয়ে 7-8 টেমা টেমা, এই তুইয়ে যদি ওই দামলাটা মরিয়ে যায়, আমি এ নিয়ে কোন জায়গা যাবানি? আল্লাহ তোমার মায় ধরি কমপক্ষে এই কটা একটু শিয়া না হোক, শেষে যেন মরে। এই বলে 5 ওয়াক্তের নামাজের পর স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে ও মাইদু না হলি কি হয়েছে? দেশে স্বামীর অভাব আছে? আল্লাহ কয় যে তোর ব্যবস্থা যখন আছে, তা খালি খালি এটার এদের জমিন দখল করে দিয়ে লাভ নেই, ওর বয়স 35, এখনই মাইনাস করে দিলাম, অকালে চলে যায়। স্ত্রী স্বামীর জন্য যে দোয়া করে, এই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। সে বড় অসহায়, সে বড় বিপদগ্রস্ত, সে নিরুপায়, এই জন্য সে আল্লাহর কাছে স্বামীর হায়াতের দোয়া করে। আর তার যদি আয়ের উৎস থাকে, কখনো স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীর আর স্বামীর জন্য দোয়া করে না, সে বাসুক না মরুক, ওই দিয়ে কোনো দরকারই নাই, বরঞ্চ বাড়ি থেকে এর খালি ঝামেলা করে, শরীর বললি বাসি, এরকম দোয়াও করে। আর যদি স্বামী উচ্ছৃঙ্খল হয়, তা স্বামীতে যখন স্ত্রীরে মারে, সে সময় স্ত্রী কি কয়, তুই আমার ধর্মের বাপ, তুই এবারে সাইডি দিয়ে মাফ কর, বাপ কইয়ে মাফ চাইয়ে সারে। তবে এই কথা মনে রাখেন, স্ত্রীরা মারার সময় এরকম গো বাড়ি অন্য জায়েজ নেই। স্ত্রীকে মারার লাঠি কট্ট করে জানেন?
এই মেসাক সাইজ, এখন তো চাপাতি চাপাতি ছোট হয়ে গেছে, 1 বিঘে বোর বিঘেতের 1 বিঘে তবে লাঠি, আর বোর কেনি আঙ্গুলি সমান মোটা হবে, এইরকম লাঠি বানানো শেখের বাড়ি। ওই সুমা বানাতে যদি যান, তোমার মারতে হবে, একখান লাঠি বানাই দাও, তাহলে কি মারামারি হবে? এই লাঠির এই মাপটা এজন্যই বলা হয়েছে যাতে মারামারি না পর্যন্ত ক্ষান্ত থাকে না, বহুত কিছু হয়ে যায়। তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক, এই সারা দেশ জুড়ে তালাক দিয়ে তারপরে থামে, কথা কন না কেন? আর যদি মারামারি না হইয়া আর কি ফাজলামি তামাশার মধ্যে পর্যন্ত চলে যায়, তাহলে আর তালাক পর্যন্ত যাবে না। এই জন্য মারামারি সিস্টেম এভাবে দেশে, মুখে মারবেন না, বুকে মারবেন না, মাথায় মারবেন না। যদি স্ত্রী না সেজা হয়, মায়ের কিছু দিতে হবে, মায়ের কিছু দিতে হবে। পায়দার নামানাত বেসে চিজ, 3টে জিনিস, 3 জিনিস ছাড়া থাকে না। মুলুক বেসি আসাদ, রাষ্ট্র শাসন ছাড়া থাকে না। যাই যেমন ব্যক্তি তার রাষ্ট্রটা তেমন। আমরা সকলে সংসারের মালিক, আমি রাষ্ট্রপ্রধান, আমার সংসারটা আমার রাষ্ট্র, কথা কন, আমার সংসারটা আমার রাষ্ট্র। মেম্বারের রাষ্ট্র ওয়ার্ড, চেয়ারম্যানের রাষ্ট্র ইউনিয়ন, এমপির রাষ্ট্র তার সিট, মন্ত্রীর রাষ্ট্র তার মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টারের রাষ্ট্র গোটা বাংলাদেশ। আর আমার রাষ্ট্র আমার সংসার, আমার সংসারকে শাসন ছাড়া থাকবে না, বউরে মাঝে মাঝে মারতেই হবে। কিন্তু মাইডার সিস্টেম এভাবে ঘরের মধ্যে আটকাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, মুহি গামছা বজিয়ে দিয়ে কয় চিনিস, আব্বা কলিও ছাড়বো না রে। আমরা এদেশের পাইছিও বাইরে মার্চির কাছে থাপ্পড় খাইয়েছে, সে শোধ দিতে পেরে নেই, আইসে সেই শোধ বরফিটি দেয়। এরকম কিছু বীর বাহাদুর আছে না? বাইরের মাইর খাইয়েছে, সেই মাইর ও জায়গা পারে নাই কিছু, অন্তর ফুলাবানের চড় খাইয়েছে, আইসে বউরকে দেখাই ছাড়িয়ে দেবো। এভাবে বউ বেড়া জায়েজ নেই। আল্লাহ এবার মহিলা মায়ের খায় কা? সুপার দোষে শেষা খায়। কি কয়? সুপার দোষে শেষা, সুপা কন্ট্রোল করে। এই সুপা কন্ট্রোল শিখায় না কেউ, এই সুপা কন্ট্রোল স্কুলে শিখায় না, বরং সে স্কুলে সুপা চালানো শিখে, কথা কয় না? কলেজে সুপা চালানো শিখে। নারীত্বের কোন শিক্ষা স্কুল কলেজে নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বব কাটিং চুল, হাতে ঘড়ি, চুরি টুরি কিছু নাই, নাকে নাকে নাকফুল নাই, কানে দুল নাই, ছেলে না মেয়ে কিছু বুঝারি কায়দা নাই, ঠিক না? নারীত্বের শিক্ষা ওখানে নাই, ওখানে দিচ্ছে পুরুষের শিক্ষা। নারীত্বের শিক্ষা এখান থেকে শিখতে হবে। মহিলাদের দায়িত্ব কিসেরা শিখতে হবে, যার যার দায়িত্ব শিখে তলাবুল ইলমে ফারিদাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই কথাটা কই, তাতে আমরা মনে করি নামাজ, কালাম, ওযু, গোসল এই কয়টা শেখা ফরজ। নো, অল এভরিথিং, অল এভরিথিং। মুসলমানের ইসলাম, মুসলমানের ইসলাম জন্মের থেকে মরণ পর্যন্ত সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম। আমি এক হিন্দুরে ঠাউরে জিজ্ঞেস করছি, এই তোরা, আমরা তো মুসলমানকে সব জায়গায় দোয়া কালাম আছে, পায়খানায় যা আরো দোয়া আছে, আছে না? পায়খানায় যা দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবায়েস। যুবকদেরকে পায়খানার ভিতরে শয়তানে নিয়ে বহুত শয়তানি করায়, এই জন্য বাইরে থেকে দোয়া পড়ো, খুবুসি আল খাবায়েস, খবিস শয়তানের হাত থেকে পানা চাই, কোনো মতে কাজটা সারি বাইরে তুই পারলি বাসি। পায়খানা যখন হয়ে যায় তারপরে বেরোয় সার একটা দোয়া ভর্তি হয় না, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি। সকল বিষয়ে ক্ষমা চাই ওই মালিকের কাছে, যেই মালিক আমাকে কষ্টদায়ক জিনিস পেটের থেকে বের করে দিয়ে আমাকে প্রশান্তি দিয়েছে। কাজেই শুকর পাবে কে? আল্লাহ। আমরা এই দোয়া পড়ি, ঠিক না? ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুমের থেকে উঠে দোয়া পড়ি, স্বপ্নে খারাপ দেখলি সজাগ হয়ে গেলে দোয়া পড়ি, খানা শুরুতে দোয়া পড়ি, মাঝে দোয়া পড়ি, মাঝে মাঝে পড়ি লাকাল হামদু লাকাশ শুকর, লবণটুক মুখে দেওয়ার সময় পড়ি হানিয়াম মারিয়া, পানি পান করে বলি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, খানা খেয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, পরের বাড়ি খাইলে কি আল্লাহুম্মা আতিমান আতামানি। এই যে এত দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, বেরোয় এসে দোয়া পড়ি, বাড়িতে বেরোয় বাইরে যাওয়ার সময় দোয়া পড়ি, বাড়ি ঢোকার সময় বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এরকম আমরা দোয়া পড়ি। তোরা হিন্দুরা এইসব জায়গায় কি কি দোয়া পড়িস কদি? ওই সব জায়গায় দোয়া আছে নাকি? পায়খানা যাওয়ার সময় খানিক দূরিতে বদনা দিয়ে ফাঁসার কাপড় উঠোতে উঠোতে যে মাইরি দিতে পারলি, সেই তো দোয়া কালাম শেষ। তা আমাদের ইসলাম সব জায়গা, কথা কন না? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা মানে খালি নামাজ কালাম আর ওযু গোসল শিক্ষা না, আমার সব কিছু শিখতে হবে। এ শিখাবে কে? স্কুলে কে এগুলো শিখায়? স্কুলে শিখায়, স্কুলে শিখায়, কলেজে শিখায়, বিশ্ববিদ্যালয়ে শিখায়, কিছু শিখায় না। কাজেই এই শিক্ষার জন্য সর্বোপরি শিক্ষা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা?
কয়টি? 1 নম্বরটার নাম নামাজে অশুদ্ধ পড়া, শুধু তিলাওয়াত না। উলামায়ে কিরাম কে কি বলছেন আমি জানি না, শুধু তিলাওয়াত না, নামাজের মধ্যে যা পড়বেন তার ভিতরে যদি অশুদ্ধ কিছু কিছু অশুদ্ধ আছে, যেগুলো যেমন দোয়া কুনুতির মধ্যে, দোয়া কুনুত তো কোরআন শরীফ না, দোয়া কুনুতের মধ্যে আপনি ভুল পড়ছেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি পড়ছেন? পড়বেন, দরকার ছিল ওয়ানাশকুরুকা, পড়েন ওয়ালা নাকফুরুকা। আপনি দমাদম মারিয়ে দিচ্ছেন, কারণ ওদিকে বাস ছাড়িয়ে দিচ্ছে, অতটাই নিয়ে আর দোয়া কুনুত পড়ার বয়স নাই। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা টপাটপ মারিয়ে দিচ্ছেন। কি পড়ছেন জানেন? এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে অবশ্যই তোমরা তোমার কুফরি আর নাফরমানি করবই। তাহলে আমি তাকিদ ওয়ালা নাকফুরুকা, অবশ্যই কুফরি করব, নাফরমানি করব, ঈমান থাকবে? খালি আলহামদুলিল্লাহ সুর আর কুলুস সুরের মধ্যে ভুল ভুলটি নামাজ নষ্ট হয় তা না। তকবীর দেশের নামাজের মধ্যে উঠা বসার সময় যে তকবীর গুলো আছে, আরবিতে বলে তকবীর ইন্তেকালাত, পরিবর্তনের তকবীর। এই তকবীর আল্লাহু আকবার, উঠে বসে কে আল্লাহু আকবার, আল্লাহর কি আপনার নামাজ হয়নি। আল্লাহু আকবার, আকবার মানে হলো উশৃঙ্খল বেয়াদব, তার মানে আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব, নামাজ হবে? কাজেই শুধু সুরো ভাতে আর সুরো কুলুস সুরো শুদ্ধ করলে হবে না, সব জায়গা ঘাটে ঘাটে শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জায়গা কি কইছেন জানেন? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহ সবচেয়ে বড়, আপনি জিজ্ঞেস করতেছেন এই আল্লাহ কি বড়? আরে টান দিলে হামজা ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ যে আমার আব্বাস বড় তা তোমার মনে হয় না। আল্লাহ কি বড়? এই কলি কি ঈমান থাকবে? একটু কালেকশন লাগবে, টাকা লাগবে, সবাই রেডি হন। আমি পারি না, আমি কালেকশনের রস করি না, তবে 1 টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? 1000 টাকা দেবেন। আমি পারি না কালেকশন, এভাবে দিয়ে যাবেন, নইলে এরা চলবে কি করে? যে কথা বলতে চাইছি, তো আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের ইমামের কিরাতে আমাদের কিরাত, আমাদের পড়া লাগে না, আমাদের কিরাত পড়া লাগে না। কাজে আমাদের কিরাতের ভুলটা কমপক্ষে ইমামের কাঁধে চড়াই দিয়ে সেরি চলে আসতে পারি। কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে? বলেন যাবে? নো, কড়া নিষেধ। মহিলারা মসজিদে, মহিলাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ঘরে নামাজ পড়বে, যার যার নামাজ সেই, নিজেরাও জামাত করতে পারবে না, মহিলা কোনো নামাজের ইমামতি করতে পারবে না। তালিবে যাইয়া সালাতুত তাসবিহ ইমামতির প্রশিক্ষণ দেয়, এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। মহিলারা যার যার নামাজ সেই পড়বে, তাহলে যার যার কিরাত সেই পড়া লাগবে। তা তার কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এখন তার শুদ্ধ করে নামাজ হবে না, মানে বোঝে না রে। আরে খেয়াল করতে পারে একটু, আপনি অশুদ্ধ কিরাত বা অশুদ্ধ নামাজ পড়ছেন, এতে আপনার নামাজ না পড়লেও যে পরিমাণ সাজা ছিল 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে, নামাজ পড়ার পরে আপনি সেই পরিমাণ জাহান্নামে পড়বেন। বোঝে নাই? কেউ বোঝে নাই? নামাজ মোটেই না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আপনি অশুদ্ধ কিরাত আর অশুদ্ধ তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, হয় নাই নামাজ, পড়ার পর আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। যদি কোন যে হয়তো আর কেউ নামাজ পড়বেই না, পড়ে না, আমার কি, আমি এ জায়গায় ছাড় দিতে পারবো না, তাহলে যা পারেন পড়েন, এ কর কায়দা নাই আমার, তাহলে আমার ভাষার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। এতটুকু আমি বলতে পারি, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করেন যে কাল সকালে নাদিয়া কায়দা, নুরানি কায়দা, সিপারা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া বাকি জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই, যেহেতু নামাজ না পড়লে কিয়ামতে উপায় নাই। আর সে নামাজ পড়ার পরে যদি আমার কিরাত ভুলের কারণে হয় না, আমি মরার আগে কিরাত শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর বাড়ি যাওয়ার আগে রাস্তায় আপনি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। আর যদি কোন যে না এই বলছে ওই নাকি বলি হয়ে গেল নাকি, তালি ভর্তি থাকেন আর বাড়িও খাতি থাকবেন, ইনশাআল্লাহ মাইডিও খাতি থাকবেন। এখন মহিলাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য তাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা কোথাও নাই, স্কুল কলেজে তো নাই। আর গ্রামের যে মসজিদের মক্তব আছে না, ওতে হবে না কোনোদিন, কারণ ইমাম সাহেবের বেতন হলো 5000 টাকা আর 5 কেজি মুষ্টি চাইল, 60 জন ছেলে মেয়ে আইছে, ওকে পিছনে যদি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানোর পরিশ্রম করতে হয়, দুপুর পর্যন্ত টাইম দেওয়া লাগবে, তাহলে 5000 টাকা বেতন আর 5 কেজি মুষ্টি চাইলে যদি ডেলি দুপুর পর্যন্ত সময় দেয়, তো ও মরবে কি খাইয়ে? ওরা আরো কামাই করতে হবে না? কাজেই সকালবেলা ঘন্টাখানিক দায় মুক্ত হওয়ার জন্য এসে জিম ধরে বসে থাকে,
আর চিন্তা হয়ে গেলে 5,000 টাকা কি হবে না, কি হবে না। এই চিন্তা হতে নালাতি নালাতি ঘুমাইয়া ঘন্টা খানিক ছুটি 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 হয়ে গেল, কোরআন শরীফ পড়া শেষ। ভাইয়েরা আগেও যেমন এখনো তেমন। কাজেই এই মুহূর্তে মহিলাদের মহিলা মাদ্রাসায় আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন, আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন। মেয়েকে শুধু কেজি কিন্ডারগার্টেন হাই স্কুল কলেজে পড়াইতেছেন, শুদ্ধ করে কোরআন শেখার প্রতিষ্ঠানে দিচ্ছেন না, খোদার কসম ধরা পড়ে যাবেন। ওই মেয়ে আপনার নামে মামলা দেবে। কি বলবে জানেন? রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইর মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করতাম, তারা ইংলিশ মিডিয়ামে পড়াইছে তাই পড়েছি, বাংলা ইংরেজি অঙ্ক পড়াইছে তাই পড়েছি, কেজি কিন্ডারগার্টেনে পড়াইছে তাই পড়েছি, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াইছে তাই পড়েছি। আমাদেরকে কেন কোরআন পড়াই নাই, আমাদেরকে কেন মাদ্রাসায় দেয় নাই, যার কারণে আজকে এত বড় বিপদ আমাদের মাথার উপরে। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার জিন আর ইনসানদের ভিতরে আমাদের যেই গার্জিয়ান মুরব্বিদের কারণে এত বড় বিপদে পড়েছি, তাদেরকে একটু সামনে এনে দাও, তাদেরকে চেহারাটা একটু দেখবো। আল্লাহ কয় তাকে দেখে তোদের কি হবে? কয় না যে আলগুমা তাহতা আক্তামিনা, পায়ের নিচে ফেলাইয়া পরান বলে দুটো পাড়া দেব, ওর মুখ কান পাড়াবো, বাপের চোখের উপরে পায়ের গুড়ালি দিয়ে চোখ দুটো গালায় ফেলবো, সিঁচি দেব, ওর বুকের উপরে উঠে পাড়াবো। কেন আমার এই আরবি না পড়াইয়া, কোরআন হাদিস না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া শুধু দুনিয়া পড়াইছে? ওই যে দুনিয়ায় কোনো কাজ হয় না। আরে বর্তমান জামানায় সবচাইতে বড় বেকার বিদ্যা হলো জেনারেল শিক্ষা। আইএ বিএমএ পাস করে ফিরে 20-30 লাখ টাকা না হইলে চাকরি হয় না। এত বড় মূর্খ বিদ্যা, এত বড় বেকার বিদ্যা আর নাই। আল্লাহর রহমতে আমার কোন মাদ্রাসার হুজুররা আল্লাহর রহমতে বেকার নাই, কম খাক বেশি খাক খাইয়েই আছে, অল্প বেশি যাই হোক কামাই করেই যাচ্ছে। দেখেন সব কয়জনের চেহারা কি সুন্দর, তেল কই বাপ। এই আমি তো শুয়ে গেছি, মানে দিনে আলসি রাত্রি বলন বলি, সেই জন্য ঘাসে কাবু খাই মোটা অতি অতি। আর সব কয়জনের চেহারা দেখেন, আল্লাহর রহমত। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसी, हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसी। পীর সুজীবুন নিসা উরা খরিদারে নসুদ। জীবুন নিসা কবি শায়েরা মহিলা, তার বয়স অনেক হয়ে গেছে, তারে কেউ বিয়ে করে না। এই জন্য আর এক শায়ের আর এক কবি ওরে হিট মেরে কয় হর কিয়ামত দর জাহা আখির বা মতলব হারসিদ। যেই দুনিয়া আইছে তার একটা টার্গেটে গিয়ে পৌঁছাইছে। পীরে সুজীবুন নিসা উরা খরিদারে নসুদ। আর জীবুন নিসা বুড়ো হয়ে গেলে উরি কেউ কিনে চেনে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া টিয়নো মিয়নো কত তো আছে, তারে কেউ কেনে না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে 2-4-5 জামাত পড়তে পড়তে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? ভালো বেলো ছেলেরা এসে স্কুল কলেজের মেয়ে বিয়ে করে না, মাদ্রাসার মেয়ে বিয়ে করে, মাদ্রাসার মেয়ে বিয়ে করে। এটা আদর্শ মা পাওয়ার আশায়। ঠিক কি ঠিক না? কাজে আমাদের মেয়ে আছে যাদেরকে, তাদেরকে একটু পড়ানো যাবে না মাদ্রাসায়? আপনাদের পাশে কম মাদ্রাসা, আমাদের ওদিকে খুব বেশি মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় আরো ঘর লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, আপনারাই দেবেন। তারা বড় অসহায়। মহিলা মাদ্রাসা কর্নেওয়ালার যে কত বড় বিপদ তার কইয়ে সারার কায়দা নাই। 3 ব্যক্তি সিজন উঠার আগে, সিল্লে উঠার আগে ওর কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। 3 ব্যক্তি, বোঝেন বোঝেন, 3 ব্যক্তি সিজন শেষ হওয়ার আগে শ্বশুর বাড়ি গেলেও যাওয়ার কায়দা নাই। এক ব্যক্তি এলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বের করে না, ও সকাল বিকেল 3 বেলা গাছে উঠা লাগবে, জটের তেলানো লাগে, নইলে এক বেলা মিস করলে সে জটের রস নাই। ও সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। 2 নম্বর হলো পোল্ট্রির ফার্ম করছে যারা, এ সিল্লে উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। এক রাত কোথাও থাকলে এসে দেখো যে অ্যানথ্রাক্স, বার্ড ফ্লু, শীত হয়ে স্টক করে ভুলি রয়েছে। আবার আশপাশে তো শিয়াল বন বিলে আছে। 3 নম্বর মহিলা মাদ্রাসার হুজুর, সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। আরে পোল্ট্রির ফার্মের বার আক্রমণ করে বাগানে 4 পাইয়ে শিয়াল, আর এসব জায়গা আক্রমণ করে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল। ইয়া ঠেয়ানোর জন্য হুজুরের রাতভর পাহারাদারি করা লাগে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দেবো, দেশের বাঁশ বাগানের থেকে বাঁশ কাটিয়ে নিয়ে লাট দিয়ে ফেলবে, হাট বাজারে ছাড়িয়ে দেবো, কালেকশন করে নিয়ে আসবে। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি বাঁশ বাগানে বাঁশ কাটতে দেওয়া হয়, যে যাও সভা উপলক্ষে বাঁশ কেটে নিয়ে এসো, সম্ভব? একটাও ফিরে আসবে? কথা কয় না? মহাবিপদ না? তাহলে এই অবলা অসহায় জাতিকে দিন শিখাইয়া আদর্শ মা না বানাইতে পারলে আদর্শ সন্তান প্রোডাকশন আসতেছে না।
কাজেই এই মেয়েদেরকে ভালো বানানোর জন্য যেই প্রতিষ্ঠান, এটার পিছনে আমাদের জান মাল সবকিছু দিয়ে সাহায্য করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? এই মহিলা মাদ্রাসা হোক, এটা তো সবাই চান তো সবাই চায় না? ওই লোকটা, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে, সেই লোকটা বুঝবো যে মহিলা মাদ্রাসার বিপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 70 দোয়া নিয়ে যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।